আপনারা দেখছেন আর7 বাংলার পর্দায় সেই ছবি তুলে ধরা হচ্ছে আপনাদের সামনে। নবান্ন অভিযানকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি হাওড়ায়। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের মিছিলকে ঘিরে তুলকালাম পরিস্থিতি। হাওড়ার মল্লিক ফটক বাজারে এদিন আন্দোলনকারীদের সঙ্গে কার্যত ধুমধুমার বেঁধে যায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে। সেখানেই পুলিশকে লক্ষ্য করে এলো পাথারি ইট বৃষ্টি চলে, তাতেই আহত হন চণ্ডীতলার আইসি সন্দীপ গঙ্গোপাধ্যায়। এই মিছিলকে ঘিরে হাওড়া ব্রিজের গোড়াতেই তুলকালাম বাঁধে। সেখানেই জলকামান দাগার পাশাপাশি কাঁদানে গ্যাসে সেল ফাটাতে হয় পুলিশকে। হাওড়া ময়দান থেকে নবান্নমুখী মিছিল মল্লিক ফটকে পৌঁছলে সেখানেও তুলকালাম বাঁধে। পুলিশকে লক্ষ্য করে এলো পাথারি ইট বৃষ্টি হয়, আটকাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। আর শুধু এটি নয়, জিটি রোডের ধারে যা পড়ে থাকতে দেখেন আন্দোলনকারীরা। দেখা যাচ্ছে জিটি রোডের ধারে যাই পড়ে থাকতে দেখছেন আন্দোলনকারীরা, পুলিশকে লক্ষ্য করে তা ছোড়া হয় বলে জানা যাচ্ছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই নবান্ন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তবে কথা ছিল শান্তিপূর্ণভাবেই আন্দোলন চলবে বলেই জানানো হয়েছিল, কিন্তু সেখান থেকেই এই আন্দোলনকে ঘিরে অশান্তি মাথা চাড়া দেয় বিভিন্ন জায়গায়। রাজ্যিকর হুঁছিল, এই নির্লজ্জ পুলিশ কোথায় ছিল? 14 তারিখ রাতে যখন প্রমাণ লাভট হচ্ছিল, এই পুলিশ কোথায় ছিল? পুলিশ যেভাবে লাঠিচার্জ করছে, এই পুলিশ আর কি করে পারে না। এই পুলিশ আজকে মহিলাদের উপর লাঠিচার্জ করছে, জাতীয় পতাকা নিয়ে হাতে যারা রয়েছে পুলিশ লাঠিচার্জ করছে। মমতা ব্যানার্জি পরাজিত, কারণ মমতা ব্যানার্জি আজকে আতঙ্কিত। এত পুলিশ বাহিনী নামেছে।